যুবশ্রী প্রকল্প ২০২৪ প্রতি মাসে কিন্তু এখানে ২৫০০ টাকা করে পাবে আবেদন করলেই। ঠিক আছে? নতুন লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে কারা, কারা টাকা পাবে। নতুন লিস্টের কাদের নাম রয়েছে সব কিছু, কীভাবে নতুন লিস্টটা ডাউনলোড করবে, কার, কার নাম রয়েছে, কীভাবে চেক করবে সব কিছু এই ভিডিওতে ডিটেলসে বলে দেওয়া হয়েছে। এটাও বলা হয়েছে যে এখানে কীভাবে আবেদন করবে। ঠিক আছে? সম্পূর্ণ কিন্তু স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে কিন্তু বলা হয়েছে। ঠিক আছে? এখানে কিন্তু আবেদন করলেই ২৫০০ টাকা করে পাওয়া যাবে। সেই জন্য কী করতে হবে, ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে হবে। কেটে, কেটে দেখলে কিন্তু কিছুই বোঝা যাবে না। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে? তো চলো এখন বিস্তারিত আলোচনা করা যাক। দেখতে পাচ্ছ এখানে যুবশ্রী প্রকল্পে ২৫০০ টাকা দেওয়া শুরু, নতুন লিস্ট প্রকাশিত হলো। নতুন লিস্টটা কীভাবে ডাউনলোড করবে পিডিএফটা, সেটাও আমি এই ভিডিওতে বলে দিয়েছি, দেখে নাও। যুবশ্রী প্রকল্পের নিউ আপডেট কী রয়েছে সেটাও একটু দেখে নেব। দেখতে পাচ্ছ এখানে কী বলা হয়েছে, যুবশ্রী প্রকল্প নিউ আপডেট ২০২৪ পশ্চিমবঙ্গে বেকার যুবক যুবতীদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। প্রতি মাসে ১৫০০ করে টাকা দেওয়া হয়, কিন্তু এবার আবেদন করার পরেই নতুন লিস্ট প্রকাশিত হলেই প্রতি মাসে ২৫০০ টাকা দেওয়ার ঘোষণা করে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত তথ্য ও আবেদন বিষয়ে জানার জন্য প্রতিবেদনটি মনোযোগ দিয়ে কিন্তু এই ভিডিওটা কিন্তু দেখতে হবে। ঠিক আছে? আগে কিন্তু এখানে ১৫০০ টাকা করে দিত, কিন্তু ইদারিং একটা নতুন আপডেট আসছে, সেখানে কিন্তু বলা হয়েছে কি ২৫০০ টাকা করে কিন্তু এখানে দেওয়া হবে। ঠিক আছে? তো অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দিতে পারবে। আবেদন কীভাবে করবে সেটা আমি ভিডিও শেষে বলে দেবো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আমি কিন্তু প্রতিনিয়ত এরকম আপডেট দিয়ে থাকি। যুবশ্রী প্রকল্প নিউ আপডেটটা কী রয়েছে ২০২৪-এ সেটা একটু দেখে নেবো। দেখে নাও কী বলা হয়েছে এখানে, বক্স করে দিচ্ছি আমি একটু। রাজ্যের যুবক যুবতীরা প্রত্যেকেই জানা রয়েছে যে বেকার ভাতা প্রকল্পের অথবা যুবশ্রী যেটাকে বলা হয়, যুবশ্রী প্রকল্পে এখন থেকে ২৫০০ টাকা করে দেওয়া হবে। এর পাশাপাশি ২০২৪ সালের আরও নতুন একটি লিস্ট প্রকাশিত হয়েছে। ঠিক আছে? যুবশ্রী প্রকল্প নিউ আপডেট ২০২৪ ২০২৪ সালের যুবশ্রী প্রকল্পে যে লিস্ট প্রকাশিত হয়েছে, যে সমস্ত যুবক যুবতীর নাম রয়েছে তাদের প্রতি মাসে ২৫০০ টাকা করে দেওয়ার কথা উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে? এরপরে নতুন আবেদন প্রক্রিয়া কী রয়েছে এবং কিভাবে নতুন লিস্ট ডাউনলোড করবে সব কিছু বলে দিচ্ছে এখন। ঠিক আছে? দেখে নাও প্রথমে কি নতুন লিস্ট ডাউনলোড, নতুন লিস্টটা কীভাবে ডাউনলোড করবে, কাদের কাদের নাম রয়েছে সেটা কীভাবে দেখবে যারা আগে আবেদন করেছে। দেখে নাও সর্বপ্রথম কী করতে হবে, সর্বপ্রথম কিন্তু এমপ্লয়মেন্ট যে ব্যাংকের ওয়েবসাইটটা রয়েছে সেটা কিন্তু সেই ওয়েবসাইটে কিন্তু যেতে হবে। ঠিক আছে? ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এরপরে স্ক্রিনে, তারপরে ওই ওয়েবসাইটে ওপেন করলে স্ক্রিনে লেখা থাকবে ভিউ অবশ্যই অ্যাপ্লিকেশন ওয়েটিং লিস্ট, লেখাটিতে ক্লিক করতে হবে। ঠিক আছে? ওই অপশানে ক্লিক করবে, তারপর মোবাইল অথবা কম্পিউটার আপনাদের পিডিএফ ফাইলটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে? মোবাইল থেকে যদি করো তাহলে মোবাইলে কিন্তু সেই পিডিএফ একটা ফাইল থাকবে, সেটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে? সেখানেই কিন্তু তোমাদের নামটা দেখাবে। ঠিক আছে? তারপর কি বলছে, যে সমস্ত যুবক যুবতীরা এখনও যুবশ্রী প্রকল্পে আবেদন করেননি, যদি আবেদন করতে ইচ্ছুক থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে কীভাবে এখানে আবেদন করতে হয়। আমি সম্পূর্ণ একটা ভিডিও বানিয়ে দিয়েছি। ঠিক আছে? আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে, কিংবা তোমরা যদি কমেন্ট করে বলো যে কীভাবে স্টেপ বাই স্টেপ হিসেবে করবো, ঠিক আছে, নতুনভাবে যদি ভিডিও বানাতে বলো আমি কিন্তু আমার চ্যানেলে দিয়ে দিব। ঠিক আছে? তো সেই জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি কিন্তু ভিডিও রেডি করা আছে, আমি কিন্তু পোস্ট করে দেবো। ঠিক আছে? দেখতে পাচ্ছ নিউ লিস্ট, নতুন লিস্ট করা ডাউনলোড করার যে লিঙ্কটা রয়েছে আমি কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওয়েবসাইটের লিঙ্কটাও কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঠিক আছে? তো আজকের ভিডিও এটুকুই ছিল। তো অবশ্যই কমেন্ট করে বলবে যে নতুন করে ২০২৪-এ কীভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করবে। তো সেরকম যদি একটা ভিডিও লাগে আমাকে কমেন্ট করে বলে আমি কিন্তু একটা ভিডিও দিয়ে দেবো। অলরেডি আমার চ্যানেলে একটা এই বিষয়ে ভিডিও দেওয়া আছে। তো আজকের ভিডিও এটুকুই ছিল। ধন্যবাদ।